জয়গুরু। আমরা দেখতে পাচ্ছি শ্রীমৎ মহন্ত মহারাজ, শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ, যিনি আমাদের আসামবঙ্গীয় সারস্বতী মঠের কার্যদক্ষ। এছাড়া স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ, তিনি জলপাইগুড়ি সারস্বত আশ্রমের অধ্যক্ষ, এবং আমাদের এই উত্তর বাংলার সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ, তাদেরকে আরতি করা হচ্ছে। যেহেতু তারা ঠাকুরের সন্তান এবং ঠাকুরের প্রিয় সেবক, তারা তাদের সমগ্র জীবনটা তারা উৎসর্গ করেছেন শ্রী শ্রী ঠাকুরের স্থূলদেহ স্বরূপ মঠাশ্রমের বিকাশের জন্য এবং নানামুখী কাজের জন্য। তাই তাদের পুজো আমরা করতেই পারি। এটি যদি কারোর কাছে দৃষ্টিকটু মনে হয় তাহলে আমাদের কিছু করার নেই। আর শ্রীমৎ মহন্ত মহারাজ, তিনি সরাসরি শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধি। যদি আমরা দীক্ষা নেওয়ার সময় আমরা ভাবি যে দীক্ষাচার্যের ওই দেহকে আশ্রয় করে শ্রী শ্রী ঠাকুর মহারাজই দীক্ষা দিচ্ছে, তো আমাদের মহন্ত মহারাজ তো একজন দীক্ষাচার্যই, তো তার মধ্য দিয়ে ঠাকুর পূজা গ্রহণ করছেন, এটা ভাবতে দোষ কোথায়? কেবল দীক্ষা দেওয়ার সময় তার দেহে ঠাকুর অবস্থান করছেন আর অন্য সময় তিনি সাধারণ মানুষ, এরকম ভাবনাকেই বলে ভাবের ঘরে চুরি করা। মহন্ত মহারাজ সবসময় আমাদের প্রাণপ্রিয় সূক্ষ্মদেহী শ্রী শ্রী ঠাকুরের স্থূল প্রতিনিধি। অতএব ঠাকুর ও তার স্বরূপ যে অভিন্ন, এটা ভাবাই যথার্থ বৈদান্তিকের অদ্বৈত ভাব। তাই তাদের জন্মদিবস পালন, তাদের ভালোবাসা, তাদের চরণ বন্দনা, আরতি করায় কোনো দোষ নেই। কারণ মাটির প্রতিমা গড়ে আমরা যেমন মাটির প্রতিমার ভেতর দিয়ে শ্রী শ্রী ভগবানকেই পুজি, বটবৃক্ষ, গঙ্গা নদীর আরতির মাধ্যমে আমরা আসলে সেই সর্বব্যাপী পরমাত্মাকেই পুজি, তেমনি ঠাকুরের প্রতিনিধিকে শ্রদ্ধা জানিয়ে আমরা ঠাকুরকেই পুজি। আবার আপনি দ্বৈতভাব ধরলেও অবশ্যই মহন্ত মহারাজ জ্ঞানে গুণে ঠাকুর সেবায়, ঠাকুরের জন্য ত্যাগে আপনার থেকে অনেক অগ্রগণ্য। এমন ব্যক্তি পূজা করবেন না তো কার করবেন? এখানে দেখো এখন